আসসালামু আলাইকুম দর্শক। চা দিয়ে খাওয়ার মতো অথবা বিকালে নাস্তায় খাওয়ার মতো খুব মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। অনেক বেশি ফুলকো ফুলকো, ভেতরে জালি জালিযুক্ত, অনেকটাই ব্রেডের মতো এই মজাদার নাস্তাটি তৈরি করতে আমার খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি। চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ গরম পানি, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন এই উষ্ণ গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি ইস্ট, ড্রাই ইস্ট বাজার থেকে যে কিনতে পাওয়া যায় সেটা। আমি 1 চা চামচ ব্যবহার করছি। ইস্ট দ্বারা তৈরি যে কোনো খাবার যদি আগে থেকে ইস্টটা উষ্ণ গরম পানি অথবা গরম দুধে 5 মিনিট মতো রেখে দেওয়া হয়, তাহলে ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায় এবং নাস্তাটা অনেক বেশি ফুলকো হয়। আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন ইস্টটা কেমন ফেনার মতো ফুলে উঠেছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর ভেতরে অন্যান্য উপকরণ যোগ করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তালের রস দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন। তালের রস ছাড়াও কিন্তু এই নাস্তাটা অনেক সুন্দর তৈরি হয়। একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/3 চা চামচ। 1 টেবিল চামচ রান্নার নর্মাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি মিশিয়ে দেখছি এই ডোটা অনেকটাই লিকুইড, পাতলা মনে হচ্ছে। আমি আরও কিছুটা আটা মেশাবো। ঘনত্বটা এখন ঠিক এইরকম আছে। আমি প্রায় আরও 1/2 কাপ মতো আটা দিয়েছিলাম। এখন হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই নাস্তার ডোটা অনেকটাই নরম আছে, আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, কিছুটা উষ্ণ গরম জায়গায়, চুলার পাশে অথবা রোদে রাখলেও হবে। লক্ষ্য করুন ডোটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এর ভিতরে অনেক বেশি বাতাস ঢুকে এরকম ফুলে ওঠে। এতেই বোঝা যায় যে ইস্টের নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে এবং অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে ডো তেলের ভিতরে ছেড়ে দেব। লক্ষ্য করুন ডোটা তেলের ভিতরে পড়া মাত্রই কিন্তু একদম বলের মতো ফুলে উঠছে। ইস্টটা আমি আগেই অ্যাক্টিভ করে নিয়েছিলাম বলেই কিন্তু নাস্তাটা এত বেশি ফুলকো ফুলকো হচ্ছে। আমি একসাথে খুব বেশি পরিমাণ নাস্তা ভেজে নিতে পারছি না, কারণ এটা ফুলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এখন একটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব যাতে চারি সাইডে সমান কালার আসে। আমি কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নেব, আপনারা চাইলে আরও কড়া করেও ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম হিটেই রেখেছি। লক্ষ্য করুন নাস্তাগুলো কতটা গোল গোল হয়েছে। এরকম সুন্দর কালার হলে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ইস্ট দ্বারা তৈরি নাস্তা খেতে অনেক বেশি মজা হয় এবং এটা সংরক্ষণও করা যায়। আমি একটা নাস্তা ভেঙে শেয়ার করছি, এর ভেতরে ঠিক কতটা জালি জালিযুক্ত হয়েছে সেটা বোঝানোর জন্য। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।